বলিউডের পর্দায় এমন কিছু মুখ থাকে যাদের হাসি বা ধরুন চোখের চাহনি দর্শকদের মনে নাড়া দিয়ে যায় বহু বছর। এমনই একজন শিল্পী হলেন রানী মুখার্জি। তার ওই মিষ্টি হাসি, একটা চেনা একটু অন্যরকম গলার স্বর আর অভিনয়ের গভীরতা তাকে ভারতীয় সিনেমার জগতে একটা বেশ অন্যরকম জায়গা করে দিয়েছে। আর আজ আমরা সেই রানী মুখার্জির জীবন আর তার এই যে দীর্ঘ বর্ণময় অভিনয় জীবন, এর নানা দিক নানা বাঁক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এই উৎসের তথ্যের উপর ভিত্তি করে আমরা আজ চেষ্টা করব তার পুরো জার্নিটা একটু বোঝার। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাগুলো, রোমান্টিক ছবির নায়িকা হিসেবে তার সেই পরিচিতি। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। রানী মুখার্জির জন্ম 21 মার্চ 1978 মুম্বাইতে। আর ফিল্মি জগতের সঙ্গে তার পরিবারের যোগাযোগটা কিন্তু বেশ পোক্ত। বাবা রাম মুখার্জি তো পরিচালক প্রযোজক ছিলেন, ফিল্মালয়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি। আর মা কৃষ্ণা মুখার্জি, উনি ছিলেন প্লেব্যাক সিঙ্গার। ভাই রাজা মুখার্জিও পরে প্রোডাকশন আর ডিরেকশনে এসেছেন। মানে বুঝতেই পারছেন, ছোট থেকে একটা শিল্পের পরিমণ্ডলেই তার বেড়ে ওঠা। এমন পরিবেশে বড় হলে সিনেমার প্রতি একটা টান তো তৈরি হবেই। উনি প্রথমে স্কুল টিচার বা ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার কথা ভেবেছিলেন। পড়াশোনা করেছেন জুহুর কোজি কুপুর হাই স্কুলে, তারপর মুম্বাইয়ের মিঠিবাই কলেজ থেকে গ্র্যাজুয়েশন। ইন্টেরিয়র ডিজাইনার থেকে অভিনেত্রী, বেশ একটা টার্ন। শেষ পর্যন্ত কিন্তু অভিনয় জগতে এলেন, হয়তো এটাই হওয়ার ছিল। প্রথম ক্যামেরার সামনে আসা কিভাবে হলো? বাবার হাত ধরে? একদম। 1996-এ বাবা রাম মুখার্জির পরিচালনায় একটা বাংলা ছবি বিয়ের ফুল, ওটাতে প্রথম অভিনয়। খুব ছোট রোল ছিল অবশ্য। বাংলা ছবি দিয়ে শুরু, কিন্তু পরিচিতি তো পেলেন হিন্দিতে। রাজা কি আয়েগি বারাত দিয়ে হিন্দি ফিল্মে এলেন। ছবিটা বক্স অফিসে তেমন চলেনি, কিন্তু রানীর অভিনয়টা নাকি সমালোচকদের নজরে পড়েছিল। একটা প্রাথমিক পরিচিতি অন্তত তৈরি হয়েছিল আর কি। কিন্তু আসল ব্রেক থ্রু কোনটা বলবেন? গুলাম? আমার মনে হয় 1998 সালটা ওনার জন্য খুব লাকি ছিল। দুটো বড় ব্যাপার ঘটে। এক, আমির খানের মতো স্টারের বিপরীতে গুলাম। আর ওই ছবির গানটা আতিকিয়া খান্দালা। ওহো, সে তো ইতিহাস। একটা গান যে কিভাবে সেন্সেশন তৈরি করতে পারে। গানটা রানীর পরিচিতি এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিয়েছিল। শুধু গান না, ছবিতে আমিরের পাশে তার সপ্রতিভা উপস্থিতিও বেশ নজর কেড়েছিল। কিন্তু ওই একই বছরে আর একটা বড় ছবি ছিল, তাই না? হ্যাঁ, এবং আমার মতে সেটাই ছিল আসল টার্নিং পয়েন্ট, করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায়। যদিও পার্শ্ব চরিত্র ছিল, পার্শ্ব চরিত্র হলেও ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভাবুন, শাহরুখ খান, কাজলের মতো হেভিওয়েটদের পাশে থেকেও রানী কিন্তু নিজের ছাপ রেখে গেছিলেন। এবং তার জন্য ফিল্মফেয়ারও পেয়েছিলেন সেরা পার্শ্ব অভিনেত্রী। একজন নতুন মুখের জন্য ফিল্মফেয়ার পাওয়া, তাও আবার এত বড় একটা ছবিতে, এটা কিন্তু বিশাল ব্যাপার। গুলাম আর কুচকুচ হোতা হ্যায়, এই দুটো ছবি যেন তার উড়ানের জন্য রানওয়ে তৈরি করে দিল। এরপর তো আর তেমনভাবে পিছনে তাকাতে হয়নি। যদিও মাঝখানে কয়েক বছর একটু ওঠাপড়া ছিল, কিন্তু 2002 সালে সাথিয়া ছবিটা তাকে একেবারে সামনের সারিতে নিয়ে চলে আসে। সাথিয়া, হ্যাঁ, মণিরত্নমের তামিল ছবির রিমেক। বিবেক ওবেরয়ের সঙ্গে জুটিটা বেশ হিট করেছিল। এ.আর রেহমানের মিউজিক, আধুনিক সময়ের সম্পর্কের টানাপোড়েন, ছবিটা দর্শকদের খুব ভালো লেগেছিল। আর সুহানি শর্মার চরিত্রে রানীর অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল। ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ডও পান তিনি। এই ছবিটা তাকে একজন নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিল বলা যায়। আর এরপর এলো 2004, ওটা তো রানীর ক্যারিয়ারের সোনালি বছর বলতে হবে। একই বছরে তিনটে হিট ছবি, এবং তিনটেই ভিন্ন স্বাদের। হামতুম, ইউবা আর বীর জারা। ভাবা যায়? সত্যি অসাধারণ। হামতুমে সাইফ আলি খানের সঙ্গে জুটিটা দারুণ জমেছিল। একটা হালকা চালের রোম্যান্টিক কমেডি, কিন্তু অভিনয়ের সুযোগ ছিল। আর এটার জন্য প্রথমবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেলেন। অন্যদিকে মণিরত্নমের ইউবাতে একেবারে অন্যরকম চরিত্র। অভিষেক বচ্চনের বিপরীতে একজন বাঙালি গৃহবধূ যার স্বামী রাজনৈতিক হিংসার শিকার। এখানেও খুব পাওয়ারফুল পারফরমেন্স ছিল। আর তারপর যশ চোপড়ার বীর জারা, একজন পাকিস্তানি আইনজীবী। শাহরুখ খান, প্রীতি জিন্টার মাঝেও কিন্তু তার চরিত্রটা মনে রাখার মতো।
সেরা পার্শ্ব অভিনেত্রীর প্রায় সব অ্যাওয়ার্ডই সে বছর উনি পান। একই বছরে এত ভ্যারাইটি, এত সাকসেস, এটা যে কোনো শিল্পীর স্বপ্ন। এখানে শেষ নয় কিন্তু, পরের বছর 2005 এলো আরেকটা মাইলস্টোন ছবি, সঞ্জয় লীলা বনসালির ব্ল্যাক। ও ব্ল্যাক, অমিতাভ বচ্চনের সঙ্গে মিশেল ম্যাকনেলির চরিত্রটা, মানে ওটা তো ভারতীয় সিনেমার ইতিহাসে একটা স্মরণীয় অভিনয়। একজন অন্ধ ও বধির মেয়ের চরিত্রে ওই অভিনয়, তার জন্য যে প্রস্তুতি উনি নিয়েছিলেন সেটাই তো বিরাট ব্যাপার। সাইন ল্যাঙ্গুয়েজ শেখা, অন্ধ ও বধিরদের স্কুলে সময় কাটানো। আর সেই পরিশ্রমটা পর্দায় দেখা গেছে। ছবিটা যেমন ক্রিটিক্যালি অ্যাক্লেমড, তেমনই বক্স অফিসেও সফল। আর রানী তো এই এক ছবির জন্য সেরা অভিনেত্রী আর সেরা অভিনেত্রীর সমালোচক দুটো ফিল্মফেয়ারই জিতেছিলেন। আর ভাবুন, ব্ল্যাকের মতো এত সিরিয়াস ছবির পরে ওই একই বছরে মুক্তি পেল বান্টি আর বাবলি, একেবারে উল্টো মেজাজের ছবি। আবার অভিষেক বচ্চনের সঙ্গে জুটি, আর সঙ্গে অমিতাভ বচ্চন, দারুণ মজার ছবি ছিল। এরপর 2006 করণ জোহরের কাভি আলবিদা না কেহনা, একটু বিতর্কিত বিষয় ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক। কিন্তু ছবির কাস্টিং, পরিচালনা, গান সব মিলিয়ে বাণিজ্যিকভাবে কিন্তু সফল হয়েছিল। আর মায়া তালুয়ারের জটিল চরিত্রে রানী আবারও প্রমাণ করেছিলেন তার অভিনয়ের দক্ষতা। এই যে এতগুলো সফল ছবির কথা হলো, তার মধ্যে একটা বড় অংশ জুড়েই কিন্তু রোম্যান্টিক ছবি। কুছ কুছ হোতা হ্যায় থেকে শুরু করে সাথিয়া, হাম তুম, চলতে চলতে, বীর জারা, কবি আলবিদা না কেহনা, একটার সময় রানী মুখার্জি আর রোম্যান্টিক ছবি যেন সমার্থক হয়ে গিয়েছিল। আর এই ছবিগুলোর গান, সেগুলোও তো দারুণ জনপ্রিয়। এগুলো যেন রানীর রোম্যান্টিক ইমেজের একটা পার্ট হয়ে গেছিল। কুছ কুছ হোতা হ্যায় টাইটেল ট্র্যাক বা লড়কি বড়ি আনজানি হ্যায়, সাথিয়া টাইটেল ট্র্যাক, হাম তুমে টাইটেল ট্র্যাক বা লড়কি কিউ, চলতে চলতে তবা তোমারে যে সারে, শাহরুখের সঙ্গে কেমিস্ট্রিটা দারুণ ছিল। বীর জারার মেলোডিয়াস তেরে লিয়ে, আবার কবি আলবিদা না কেহনার মিথ্যা, এই গানগুলো তো আজও লোকের মুখে মুখে ফেরে। কিন্তু একজন ভালো শিল্পী তো একই ইমেজে আটকে থাকতে চান না। যেমন 2011 নো ওয়ান কিল জেসিকা, সাংবাদিকের চরিত্রটা বেশ বোল্ড ছিল, বেশ দৃঢ় সাহসী একটা চরিত্র। আর তারপরে তো এলো মারদানি 2014 সালে। এটা তো ওনার একটা নতুন পরিচয় তৈরি করে দিল। পুলিশ অফিসার শিবানী শিবাজির রায় অ্যাকশন দৃশ্যেও দারুণ সাবলীল ছিলেন। ছবিটা শুধু হিট করেনি, নারী পাচারের মতো একটা সিরিয়াস বিষয়কে সামনে এনেছিল। আর এটা প্রমাণ করে দিয়েছিল যে রানী একা নিজের কাঁধে একটা ছবি টেনে নিয়ে যেতে পারেন। এরপর তো মারদানি 2ও এলো 2019-এ, সেটাও সফল। এই সিরিজটা তাকে একটা অ্যাকশন হিরোইনের ইমেজও দিয়েছে। মাঝখানে 2018-তে ছিল হিচকি, এটাও খুব অন্যরকম একটা ছবি। টুরেট সিনড্রোমে আক্রান্ত স্কুল শিক্ষিকার চরিত্র নয়না মাথুর, খুব সংবেদনশীল অভিনয় ছিল। আর সবচেয়ে সাম্প্রতিক 2023-এর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, একটা বাস্তব ঘটনা অবলম্বনে। দেবিকা চ্যাটার্জি চরিত্রে তার অভিনয়, নিজের সন্তানদের ফিরে পাওয়ার জন্য এক মায়ের লড়াই, খুবই ইমোশনাল একটা ছবি। আর রানীর অভিনয়ও খুব প্রশংসিত হয়েছে। আর এই অসাধারণ অভিনয়ের স্বীকৃতিও তো পেলেন। 2025 সালে এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা তো বিশাল সম্মান। জাতীয় পুরস্কার তো বটেই, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সংখ্যাও তো কম নয়। সেরা অভিনেত্রী, পার্শ্ব অভিনেত্রী, ক্রিটিক্স অ্যাওয়ার্ড মিলিয়ে অনেকবার ফিল্মফেয়ার পেয়েছেন। এই পুরস্কারগুলোই বলে দেয় বলিউডে তার জার্নিটা কতটা সফল আর দীর্ঘ। সব মিলিয়ে দেখলে রানী মুখার্জি শুধু একজন সুপারস্টার নন, তিনি গত প্রায় 3 দশক ধরে হিন্দি সিনেমার একটা অবিচ্ছেদ্য অংশ। তার অভিনীত চরিত্রগুলোর মাধ্যমে প্রেম, আবেগ, শক্তি, প্রতিবাদ, মাতৃত্ব, কত রকমের অনুভূতিকে যে উনি পর্দায় ফুটিয়ে তুলেছেন। ওনার জীবন আর কাজ থেকে অনেক কিছুই শেখার আছে।